ডানা খানো আইছিল আয়া দেখে গেছে। এর তো একার পক্ষে সম্ভব না, যদি পৌরসভায় উদ্যোগ না নেয় এর তো হালকা সম্ভব না কইরে দেওয়া। এর পক্ষে হ্যাঁ যেটুক পারতাছে ওটুকু করাইতাছে। আপনারাই তো দেখলেন যে কি পরিমাণ পানির ভিতরে হাইটা আসছে। ঘরের মধ্যে পানি উঠানো পানি, তার মধ্যে এক ঘন্টার বৃষ্টি আর তাতেই থমকে যায় পুরো জামালপুর শহর। রাস্তা নদী হয়ে যায়, ঘরে ঢুকে পড়ে নোংরা পানি, বন্ধ হয়ে যায় মানুষের স্বাভাবিক জীবন। প্রশ্ন একটাই, যে শহরের পাশেই প্রবহমান ব্রহ্মপুত্র নদ, যে শহরে রয়েছে ড্রেন, খাল এবং পানি নিষ্কাশনের একাধিক পথ, সেই শহর কেন প্রতি বর্ষায় পানির নিচে ডুবে যায়? এটা কি শুধু প্রকৃতির দোষ, নাকি বছরের পর বছর ধরে চলে আসা অপরিকল্পিত উন্নয়ন, অব্যবস্থাপনা ও বাস্তবায়নের ঘাটতি? চলুন দেখে নেওয়া যাক জামালপুর শহরের জলাবদ্ধতার বাস্তব চিত্র। ক্যামেরায় আপনারা যে দৃশ্যগুলো দেখেছেন, এগুলো কোনো নদী নয়, কোনো খালও নয়, এগুলো জামালপুর শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা। মাত্র এক ঘন্টার বৃষ্টিতেই এমন চিত্র এখন যেন নিয়মিত ঘটনা। চালাপাড়া পালপাড়া উপজেলা পরিষদ এলাকা মেথর কর্তৃক লিধাপাড়া সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তাঘাট, বাড়িঘর, এমনকি হিন্দু সম্প্রদায়ের পবিত্র উপাসনালয়। স্থানীয়দের দাবি, এই এলাকার খুব কাছেই নদী রয়েছে। যদি পরিকল্পিতভাবে মাটির গভীরে একটি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে সরাসরি নদীর সাথে সংযুক্ত করা যায়, তাহলে এই অঞ্চলের জলাবদ্ধতা স্থায়ীভাবে অনেকটাই কমানো সম্ভব। অভিযোগ রয়েছে, শহরের অনেক ড্রেনই রাস্তার চেয়ে উঁচু, ফলে বৃষ্টির পানি ড্রেনে নামার পরিবর্তে উল্টো ড্রেনের পানি রাস্তায় উপচে পড়ে। কোথাও কোথাও ড্রেনের চেয়ে নিচু হয়ে গেছে মানুষের বাড়িঘর। তাই বৃষ্টি নামলে ঘরে ঢুকে পড়ে পানি, নষ্ট হয় আসবাবপত্র, দুর্ভোগে পড়ে পরিবারগুলো। এই আমাদের ওই ড্রেনের সমস্যার কারণে আমাদের এই দিক দিয়েও পানি ঢুকে এখানে মন্দিরে, যেমন বৃদ্ধি নিয়ে এই দিকে এই ঘরে যেমন একটু আগে আমি দেখাই, এই পরিমাণ আমাদের জল হচ্ছে, এই পরিমাণ। আর এক আঙ্গুল উঠলেই মন্দিরে উঠত। তো আসলে ওই ড্রেনের কারণেই, ওই ড্রেনটা যদি ওই দিক দিয়ে বিকল্প করা যায়, তাহলে মনে করেন যে আমাদের এই বিপদে থাকবে না। এই পানিটা যখন স্পিড বেশি হয়, ওই পানিটা পরে আটকা, যার ফলে ওই রাস্তায় আমাদের পানি জমে যায়। এই জিনিসটা কেউ কিন্তু আসলে মার করে না। মূল বিষয়টা হলো এইটা, এই পানিটা, হ্যাঁ এই পানিটা ফুল করে বেশি ওইটা চাই, যেহেতু ওইটা ড্রেনের মাথাটা চিপা, এটা হলো পানি, হ্যাঁ এইদিকে না আমাদের সমস্যাটা এই দিনটা মনে হয় বৃষ্টি হওয়ার সাথেই আঠুমান মনে হয় আঠুর রূপে পানি উঠে পড়ি। এই ড্রেনটা যেন তাও ড্রেনে এক ড্রেনের পানি চাপে না, সে অফিসের পানি, তালাভাড়ার পালভাড়ার পানি, তারপরে এই মেট্রোবর্তীর পানি, সব পানি একবারে চাপ দেয়। যে ড্রেন করা আছে এই ড্রেনে পানি পাশে হারে না। কারণ এই ড্রেনের যে কোনো একটা বিকল্প আস্থা করলে তাহলে আঙুরের সমস্যার সমাধানটা হইত। যেমন আমাদের এই ড্রেন থেকে যেমন 200 ফিট দূরে হইল নদী, 200 ফিট দূরে নদী। তারপরেও আমাদের এই রুটে এক কোমর পানি থাকে। হঠাৎ একটা হালকা বৃষ্টি হইলেও নিচে না হলেও এক হাঁটু পানি থাকে। তাহলে আসলে এই নদী থাকার, এত কাছে নদী থাকার পরেও রাস্তায় যেন পানি থাকে, তাহলে এই বিষয়টা আসলে মানে সরকারের দেখার বিষয় আছে। একই চিত্র দেখা যায় দয়ামী মোড়, বোসপাড়া, কাছারিপাড়া, মুসলিমাবাদ, ইকবালপুর, পশ্চিম নয়াপাড়া এবং গেটপাড় সহ শহরের আরো বিভিন্ন এলাকায়। স্থানীয়দের মতে ড্রেনের গভীরতা বাড়ানো, নিয়মিত পরিষ্কার রাখা এবং প্রধান নিষ্কাশন পথ নদীর সঙ্গে সংযুক্ত করা গেলে
পরিস্থিতির বড় ধরনের পরিবর্তন সম্ভব। অথচ জামালপুর শহরে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি খাল, বংশাল খাল, গবাখালী খাল, ডিসি অফিসের পাশ দিয়ে প্রবাহিত খাল এবং বানিয়া বাজার সংলগ্ন খাল। পরিকল্পিতভাবে এসব খাল ব্যবহার করা গেলে সনকান্দা, মাসিমপুর, লাঙ্গলজোড়া, ডাকপাড়া, মরাবাড়ি সব বিস্তীর্ণ এলাকার বৃষ্টির পানি সহজেই নিষ্কাশন করা সম্ভব হবে বলে মনে করেন এলাকাবাসী। কিন্তু বাস্তবতা হলো সঠিক পরিকল্পনার অভাবে সেই সম্ভাবনা কাজে লাগছে না। তবে শহরের সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যায় শেখের ভিটা এলাকায়। প্রায় 1,500 থেকে 2,000 মানুষের বসবাস এই অঞ্চলে। সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকা পানির নিচে চলে যায়, অনেক সময় রেল লাইন পর্যন্ত ডুবে যায়। শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, কর্মজীবী মানুষ কাজে যেতে পারেন না, রান্নাবান্না ব্যাহত হয়, ঘরে ঢুকে পড়ে নোংরা পানি। পানিবন্দী জীবনে বাড়ে সাপের ভয়, বাড়ে রোগ ব্যাধির ঝুঁকি। সবচেয়ে কষ্টের বিষয় হলো শহরের অন্য এলাকার পানি ধীরে ধীরে নেমে গেলেও শেখের ভিটার পানি দীর্ঘ সময় আটকে থাকে, কারণ এখানকার জন্য কার্যকর ও স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থাই নেই। স্থানীয়দের দাবি শেখের ভিটা থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত মাটির গভীরে একটি স্থায়ী ড্রেন নির্মাণ করতে হবে। শুধু ছোটখাটো সংস্কার নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী ও বৈজ্ঞানিক পরিকল্পনা। এই দাবিতে এলাকাবাসী মানববন্ধনও করেছে, বহুবার জনপ্রতিনিধিদের কাছে গেছে, প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু স্থায়ী সমাধান এখনো অধরাই রয়ে গেছে। আসলে এই এলাকার সমস্যাটা হলো সামান্য একটু বৃষ্টির কারণেই দেখা যাচ্ছে রাস্তাঘাট পানির তলে নেমে যাচ্ছে, মানুষের বাড়িঘরের ভিতরে পানি উঠে যাচ্ছে, অনেকে রান্না করতে পারছে না। এই ধরনের সমস্যা অনেকটাই রয়ে গেছে এবং ছাত্রছাত্রীরা স্কুলেও ঠিকভাবে যেতে পারছে না। এরকম জলাবদ্ধতার কারণে দেখা যাচ্ছে কোনো কাজে ঠিকভাবে দৈনন্দিন কাজ করা যাচ্ছে না। আর আমাদের আরেকটু সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। যেমন আমাদের জামালপুরের পাশে নদ রয়েছে, ব্রহ্মপুত্র নদ, এখানে আমরা চাইলেই পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব সুষ্ঠুভাবে করতে পারি। এই যে দেখেন, এই যে আমাদের এলাকা শেখের ভিটা অনেক প্রায় 1,000-1,500 লোক বসবাস করে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এই যে আমরা এত বড় একটা ওয়ার্ডের ভোটার, যদি সরকার আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে, এই ওয়ার্ডে যদি পানি নিষ্কাশনের না ব্যবস্থা করে, তাহলে এতগুলা মানুষ কই যাবে? আমাদের সমস্যা হইলো এই যে এই ড্রেনের পানি একদমই যায় না। এই যে দেখেন অবস্থা, কি অবস্থা যে হয়েছে, এরকম অবস্থা হয়েছে, চলাফেরা করা, ঘরের মধ্যে পানি, বাইরে পানি, চাইরে মইরা রাস্তাঘাটে পানি, কোনো পাইলে যাওয়ার পানি। এখানকার যদি হেরা যদি ব্যবস্থা কইরে দেয়, তাহলে সেনালা বাঁচতে পারবো, পাবলিক নইলে বাঁচতে পারবো না। ইন্দা যে অবস্থা হয়েছে, এই যে কালকেও মনে করেন যে সারাদিন কাম করাইছি, ইন্দা টেহা তুলাইয়া কামলা দিয়ে কাম করাইতেছি। আর পানির লাগে অবস্থা খুবই খারাপ। রানা খানো আইছিল, আয়া দেখে গেছে। এর তো একার পক্ষে সম্ভব না, যদি পৌরসভায় উদ্যোগ না নেয় এর তো হালকা সম্ভব না কইরে দেওয়া। এর পক্ষে যেটুকু পারতাছে ওটুকু করতেছে। আঙ্গুরও কয়েও গেছে যে আমার যেটুকু সাহায্য করার আমি করবো, আমার গুঁড়ো যাবা। স্থানীয়রা বলেন, আমরা নিয়মিত কর দিই, কিন্তু প্রতি বর্ষায় একই দুর্ভোগ আমাদের ভাগ্যে জুটে। নদীর পাশে থেকেও পানি আটকে থাকবে, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। প্রয়োজন আন্তরিকতা, সঠিক পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়ন। দেখেন, আমরা তো সরকারের ট্যাক্স দিই, ঠিক আছে? এইবার যাবৎ কত কাউন্সিলর, কত মেয়র টেয়র আসে যায়, কোনো উন্নয়ন কোনো কিছুই করে না। এগুলো সব ধান্দাবাজি ছাড়া কোনো কিছুই না। হাই স্কুলের মোড় থেকে একটা আন্ডারগ্রাউন্ড করে লাইন আছে, রাস্তার মাঝখান দিয়ে বিশাল একটা ড্রেন আছে, ওই ড্রেনের সাথে লাইন করে দিলে পানি ওই আপনি ডানপাড়া দিয়ে নদীতে নেমে যাবো। দেখেন, জামালপুর শহরটা কতটুক ছোট্ট একটা শহর, 5 মিনিট বৃষ্টি হইলেই জলাবদ্ধতা হয়ে ভৈরা জায়গা। এদেশে চুরি, জামালপুরে চুরি ছাড়া আর কোনো কিছুই নাই। কেউ কোনো সমাধান করে নেই যে গাড়ি থামার লোক করতে কিছু করলো, পানিতে যা পায়খানার মধ্যে পানি, ঘরের মধ্যে পানি, সব জায়গায়। আমরা মনে করেন পৌরসভার কর দিই, আমি কয়েকদিন আগেও ছাগল বিক্রি করে 3,000 টাকা, বাচ্চার আব্বা মরছে আজকে 8 বছর হয়ে, আর কর দেওয়া হয় না। আমি 3,000 টাকা কর দিয়ে আসলাম পৌরসভা। ছাগল বিক্রি করে কর দিচ্ছেন? এদিকে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব আলোচিত মেয়র প্রার্থী সোহেল রানা খান সম্প্রতি শেখের ভিটা এলাকা এবং পৌর কবরস্থান পরিদর্শন করেন। এলাকাবাসীর একজন জানান, তিনি এসে মানুষের কথা শুনেছেন, পরিস্থিতি দেখেছেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। তবে স্থানীয়ভাবে ভাষ্য, এত বড় অবকাঠামোগত সমস্যা কোনো একক ব্যক্তির পক্ষে সমাধান করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত উদ্যোগ। তবুও তারা মনে করেন, মানুষের পাশে এসে বাস্তব পরিস্থিতি দেখা এবং তাদের কথা শোনা একটি ইতিবাচক পদক্ষেপ। জামালপুরের মানুষ কোনো বিলাসিতা চায় না, তারা শুধু চায় একটু স্বস্তির জীবন। নদীর পাশের একটি শহর বারবার পানির নিচে ডুবে থাকবে,
এটা যেন ভবিষ্যতের পরিচয় না হয়। আজ প্রয়োজন নতুন করে ভাবার, প্রয়োজন বৈজ্ঞানিক ড্রেনেজ পরিকল্পনা, খালগুলোর কার্যকর ব্যবহার, মাটির গভীরে স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ। কারণ উন্নয়ন শুধু রাস্তা নির্মাণের নাম নয়, উন্নয়ন তখনই সফল যখন সাধারণ মানুষ বর্ষার 1 ঘন্টার বৃষ্টিতেও নিশ্চিন্তে ঘরে ফিরতে পারে। আপনার মতে জামালপুর শহরের জলাবদ্ধতা নিরসনে সবচেয়ে কার্যকর সমাধান কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। এমন আরো অনুসন্ধানী প্রতিবেদন পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।